ভ্রমণ পিপাসুদের অপলক দৃষ্টি আটকে যায় শতবর্ষী মসজিদের নিখুঁত কারুকাজে। সম্পূর্ণ কাঠের তৈরি কারুকাজ ও চারুলিপি খচিত এই মসজিদে ব্যবহার হয়নি কোনো লোহা। পিরোজপুরের মঠবাড়িয়ার মোমিন মসজিদ দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্প সমৃদ্ধ দৃষ্টিনন্দন স্থাপত্য। ১৬ হাত লম্বা, ১২ হাত চওড়া আর ১৫ হাত উচ্চতার মসজিদটি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে ২০০৩ সালে। শাল, সেগুন ও লোহাকাঠ দিয়ে তৈরি এ মসজিদটির নির্মাণশৈলী দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। অনেক শিক্ষার্থীরা এখানে ঘুরতে আসে, ছবি তুলে, ভিডিও নেয়। তাছাড়া এশিয়ার ভিতরে এই প্রথম এই মসজিদ যে সম্পূর্ণ কাঠের তৈরি। অনেক সুন্দর একটি জায়গা এবং এখানে অনেক মানুষ নামাজ পড়তে আসে দেখলাম, আমরাও এখানে নামাজ পড়লাম। ১০০ বছরও অধিক সময় ধরে যে কাঠের মসজিদটি কিভাবে এতদিন টিকে আছে সত্যি আমাদের কাছে আশ্চর্য লেগেছে। লোহার কোনো স্পর্শ নেই এবং দৃষ্টিনন্দন কাঠের ব্যবহার। বিভিন্ন সময় এখানে বহুত লোক আসে দেখার জন্য। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। নানা প্রাকৃতিক দুর্যোগ ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কারুকাজ ও রঙের ক্ষতি হয়েছে বিগত ২ দশকে। পাশাপাশি পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় আশানুরূপ উন্নয়ন নেই পর্যটক সম্ভাবনার। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে খুলনা জাদুঘরের আন্ডারে বর্তমানে মসজিদটি দেখভাল করে। সে মতে ২০০৮ সালে একবার সংস্কার হয়েছে, ২০২১ সালে একবার সংস্কার হয়েছে। দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকেও অনেক পর্যটক এখানে এই মসজিদ দেখতে আসে। আমাদের পর্যটন সম্ভাবনাময় এই জায়গাটি এখন যে অবস্থানে রয়েছে, যে অবস্থায় রয়েছে, সেটা সংস্কার করা অতীব জরুরি। এই মসজিদটি হচ্ছে ধর্মীয় দিক থেকে যেমন গুরুত্ব বহন করে, এটিকে সংস্কার করে আরও কিভাবে এখানকার পর্যটক যাতে বৃদ্ধি পায় সেটি করা সম্ভব যদি এটি সরকার একটু নজর দেন। তবে মসজিদটির সংস্কার ও রাস্তা সংস্কার সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার জন্য অলরেডি আমরা অধিদপ্তর পুরাকীর্তি অধিদপ্তরকে আমরা পত্র প্রেরণ করেছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। আশা করছি যে শীঘ্রই এটির কার্যক্রম বাস্তবায়িত হবে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি সংস্কারের কার্যক্রম গ্রহণ করা হয়েছে অলরেডি, এবং স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমেও ওই মোমিন মসজিদ এলাকায় যেন যারা দর্শনার্থী আছে তারা এসে অন্তত ন্যূনতম সাপোর্ট পায় সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আমরা এবার কিছু বরাদ্দ প্রদান করেছি। মমিনউদ্দিন আকুনের দিক নির্দেশনায় ২১ জন কাঠ খোদাই মিস্ত্রি ১৯১৩ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন, যা শেষ হয় ১৯২০ সালে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিয়াদ মাহমুদ, এখন পিরোজপুর।